নির্বাচনী প্রচারণার সময় কিন্তু শেষ আমাদের এবং এই মুহূর্তে সকলের কাছে যে ভালোবাসাগুলো পেয়েছি এবং এখনও ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের SMS-এর মাধ্যমে অনেকে আমাদের ভালোবাসা জানাচ্ছে। এতদিন আমরা তাদের কাছে পৌঁছেছি, তারা এখন আমাদেরকে যে ভালোবাসা জানাচ্ছে এগুলোর প্রতি কৃতজ্ঞ এবং এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক। আমরা আশা রাখি যে দিন শেষে একটা ভালো রাষ্ট্র আমরা উপহার পাবো। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচনের সংখ্যা বলতে গেলে একটা সংখ্যার ব্যাপারটা অবশ্যই নির্বাচন যখন চলে সেই মুহূর্তে থেকে যায়, তবুও আমরা আস্থা রাখতে চাই আমরা সকল শিক্ষার্থী এবং প্রশাসন যদি একসাথে আমরা থাকি, একসাথে যদি আমরা সহযোগিতা করি একে অপরকে, আমরা তাহলে একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র পাবো যেখানে আসলে নিরাপত্তার ব্যাপারটা প্রশাসনকে যেরকম জোরদার করতে হবে আমাদেরকে তিনি সচেতন করতে হবে। আমরা প্রথমত প্রশাসনের উপর আস্থা রাখার জন্য কিন্তু আমরা বিভিন্ন দাবি বিভিন্ন সময় উত্থাপন করেছি এবং তারা আসলে সকল দাবির প্রতি সদয় ছিল, সকল প্যানেলের সকল দাবি তারা মানার চেষ্টা করেছে এবং নির্বাচনে যাতে প্রশ্ন না ওঠে সেই কারণে আমরা আগে থেকে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছি এবং আমরা আশা রাখতে চাই তারা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং একটা রাষ্ট্রকে মডেল হিসেবে স্থাপন করবে। ভোটাররা বলছেন যে ছাত্রদের এবং ছাত্রছাত্রীদের মধ্যে আসলে হাড্ডাহাড্ডি দর হয়ে আসলে আপনার কোনো একভাবে এগিয়ে থাকার কোনো চান্স আছে কিনা? আসলে এই শিক্ষার্থীদের কাছে যদি আপনি এই প্রশ্নগুলো করেন, শিক্ষার্থীরাই কিন্তু এগুলোর উত্তর দেবে এবং আমরা যে হাড্ডাহাড্ডি লড়ের ব্যাপার বলতে শিক্ষার্থীদের কাছে যাদের যোগ্য মনে হচ্ছে শিক্ষার্থীরা তাদের পক্ষে উত্তর দেবেন। আসলে ভোটের মাঠে ভোটের আগে থেকে কিছু বলা সম্ভব হয় না, তবুও আমরা আশাবাদী শিক্ষার্থীদের সকল ভালোবাসার উপর। জনতা টিভি, জনগণের আয়না।